হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটি ব্লগে ওয়েলকাম জানাচ্ছি। বিদেশের মাটিতে বাসায় যখন মেহমান আসে তখন কাজগুলো কিভাবে করে নেই। প্রত্যেক টাইমে বাসায় যখন মেহমান আসবে আমি নুহাস দুজন মিলে কাজ হাফ হাফ ভাগ করে ফেলি। তাহলে নুহাসের উপরও কোনো প্রেশার পড়লো না, আমার উপর প্রেশার পড়ে না। কারণ যেহেতু বিদেশে আমরা কোনো একটা দাওয়াত অ্যারেঞ্জ করতে চাইলে অনেক কিছু চিন্তা ভাবনা করেই করতে হয়, ঘর গোছানো থেকে শুরু করে সব কিছু। আর আমি কখন যদি যখন কাউকে দাওয়াত দিই সেক্ষেত্রে আমি কি করি, পুরো বাসা 1-2 দিন আগে থেকে ডিপ ক্লিনিংটা আগে করে ফেলি। দেন আগের দিন হচ্ছে পেঁয়াজ কাটাকাটিগুলো, তারপরে যে মশলাপাতি সব রেডি করে এগুলো আগের দিন করে ফেলি। আর যেদিন গেস্ট আসবে ওই দিন সকাল থেকে সব ম্যারিনেট করে রেখে দিই। তো সকালে ঘুম থেকে উঠেই আমি নুহাস প্রথমে যা যা নুহাসের দায়িত্ব ছিল সে তারগুলো ম্যারিনেট করতেছে, আর আমার দায়িত্ব ছিল রোস্ট। তো আমি রোস্টগুলো ভাজাভাজি শুরু করে দিয়েছি। দুইজন মিলে যখন কাজ ভাগাভাগি করে নেই তখন আসলে কাজটাও অনেক ইজি হয়ে যায়, আর কাজগুলা অনেক অর্গানাইজড হয়ে যায়। ইভেন গেস্ট আসার পরে আমার কাছে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, গেস্ট যখন চলে আসে আমি ট্রাই করি ওদের সাথে পুরোটা টাইম ওদেরকে দেওয়ার জন্য। রান্নাবান্না বা সব কিছু একদম কমপ্লিট থাকলে একদম পরিপাটি থাকবে, জাস্ট আমি ওদেরকে টাইম দেবো, আমি এটা মনে করি। আমি নিজেও একদম পরিপাটি হয়ে সবার সাথে ছবি তোলা বা গল্প করা ওইরকম গোলা মেনটেন করি। তো নুহাসের দায়িত্বে ছিল ডিম কোরমা, আর আমার দায়িত্বে ছিল রোস্ট, ইলিশ মাছ, তারপর বেগুন ভাজা, আরও অনেক কিছু। তো নুহাস তার যে বিফ, কারণ সে বিফ অনেক ভালো রান্না করে, তার জন্য ওইটা ম্যারিনেট করে নিচ্ছে। আর আমি এদিকে রোস্ট সব কিছু বসাই দিছি। রোস্টও মাসালা দেখতে অনেক সুন্দর হয়েছে, যদিও আমার পাতিলটা অনেক ছোট হয়ে গেছে। আর নুহাস হচ্ছে বাইরে ইলিশ মাছটা ক্লিন করে নিয়ে আসতে গেছে, কারণ ইলিশ মাছের যে আমরা একদম আস্ত কিনে নিয়ে আসছি, তো এটা যদি কিচেনে করে তাহলে তো একদম কিচেন ভরে যাবে। আমি তো একদম পুরো ডিপ ক্লিন করে ফেলছি। আর এইদিকে আমি হচ্ছে চিকেন ফ্রাইও করে নিছি, এটাও আমার দায়িত্ব ছিল। তারপর ইলিশ ভুনাটাও আমি করে ফেলছি। তারপর হচ্ছে এখানে বেগুন ভাজা, বিফ, ডিম কোরমার আমি ডেজার্ট বানাইছি। ডেজার্টগুলো হচ্ছে আমিই বানাইছি। তো নুহাস লাস্টে হচ্ছে গেস্টদের জন্য সালাদ সব কিছু কেটে কুটে নিচ্ছিল। তারপরে একে একে এখন খাওয়ার টাইম হয়ে গেছে, গেস্টরাও চলে আসছে। আর আমি চায়ের জন্য সব কিছু রেডি করে রেখে দিছি, যখন গেস্ট আসবে আমি জাস্ট চা বানাই তারপরে দিয়ে দিব ওদেরকে। কারণ আমার কাছে মনে হচ্ছে যে আগে আমরা ভাত খাওয়ার পর দেন যদি চাটা করি তখন বেটার হবে। তো একে একে সব ভাইয়ারা, তারপর আমার ফ্রেন্ডরা, ওদের হাজব্যান্ডরা, আমরা সবাই মিলে খাওয়া শুরু করে দিয়েছি। তো এখানে হচ্ছে চা খাচ্ছিলাম সবাই মিলে, আর খুবই সুন্দর একটা টাইম এনজয় করেছি সবাই। আর এইদিকে আমার রুমটা, আমার ছোট্ট একটা রুম, বাট আমি ট্রাই করি আমার রুমটাকে অনেক বেশি পরিপাটি করে রাখার জন্য। আমার কাছে অনেক ভালো লাগে, অনেক গুছানো পরিপাটি। আর এইদিকের পানির শব্দটা না খুব বেশি সুন্দর লাগে। আমি তার জন্য এই ওয়াটার ফাউন্টেনটা কিনেছিলাম অনেক বছর আগে যদিও, বাট আমার কাছে আমার শখ ছিল যে অনেক বড় একটা ওয়াটার ফাউন্টেন আমি হচ্ছে সিটিং রুমের কর্নারে রাখার জন্য। বাট দেখা যাক, এটা আসলে আমি যখন অর্ডার করি আমার কাছে এটা মনে হয়েছিল যে এটা অনেক বড়, কিন্তু আসার পরে দেখি যে না, এটা অনেক ছোট। তো এদিকে আমার খাবার দাবার সার্ভিং শেষ, আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন গল্প আড্ডা হবে। মোটামুটি সবাই সবার মতো করে খেয়ে নিয়েছে, ইভেন সবাই বলেছে আমার খাবার রান্নাগুলো অনেক মজা হয়েছে। আর দুইজন মিলে করাতে কিন্তু সব কাজ অনেক ইজি হয়ে যায়। বিদেশের মাটিতে তো আসলে কারো হেল্পিং হ্যান্ড থাকে না, তো তখন কিন্তু সবাই মিলে এইভাবেই করা হয় প্রত্যেকটা আয়োজন। আর গেস্টরা আসলে অন্যরকম ভালো লাগা কাজ করে। তো কেমন লেগেছে আমার এই ছোট্ট আয়োজন সবাই কমেন্ট করে জানাবেন। আর আমি একটু কুইক করতে গিয়ে অনেকগুলো পুড়ে গেছিলো, বাট ওইরকম পুড়ে নাই, জাস্ট একটু ওয়েল ডান হয়েছে আর কি। আজকের আয়োজনটা ছিল আমার ফ্রেন্ডদের জন্য আর ওদের হাজব্যান্ডদের জন্য। যদিও আমি ট্রাই করি সবার জন্য একদম বেস্ট বেস্ট রান্না করার জন্য। আমি যদিও এত ভালো রাঁধুনি না, তারপরও যতটুকু আমার পক্ষ থেকে সম্ভব আমি ততটুকুই করি। তো সবার কাছে কেমন লেগেছে জানাবেন। আমার কয়েকটা ফ্রেন্ড অবশ্য জব থেকে আসবে, তো ওরা আসে না, ওরা রাতে আমাদের সাথে জয়েন করবে খাওয়ার পর। তো ওরা আসার পর দেন আবার স্টার্ট করবো। তো সবাই মিলে গল্প আড্ডা চলতেছে একদম রাত পর্যন্ত, লেট নাইট পর্যন্ত।